আজকে বাসায় মেহমান আসবে, তাই সকাল সকাল আপনাদের ভাইয়া বাজার থেকে এতগুলো বাজার নিয়ে আসলো। আর আমি দেখতেছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা, কোনটা আনতে পারছে আর কোনটা আনতে পারছে না। আসলে ওকে একটা বলে দিলে আরেকটা নিয়ে আসে, আরেকটা বলে দিলে আরেকটা নিয়ে আসে। যেটা থাকবে না সেটাই বেশি নিয়ে মানে আনবে না, আর যেটা আছে সেটাই ডাবল নিয়ে আসবে। তার জন্যই আমি সব কিছু আর কি চেক করতেছিলাম যে না ঠিকঠাক মতন কি আনতে পারছে কিনা। যাই হোক, ঠিকঠাকই ছিল সব কিছুই। আর এইখানে এই তো অনেক ধরনের বাজার ছিল, আর মাছ ছিল, মুরগি ছিল, গরুর মাংস ছিল, সব কিছু আমি বের করতেছিলাম। আর এখন সব কিছু গুছিয়ে রান্না করব আর কি। আর মেহমান যেহেতু দুপুরে খাবে তার জন্যই আর কি এখনই রান্না বসিয়ে দিব। আর ফার্স্টে আমি হচ্ছে যে নাস্তা রেডি করতেছিলাম, যে নুডলস আর সেমাইটা আগে রান্না করি, তারপর হচ্ছে যে সব খাবার দাবার রান্না করব। আর এইখানে আমি ফার্স্টেই নুডলস বসিয়ে দিলাম। আজকে সবজি নুডলস রান্না করতেছি। আর শীতের সময় কিন্তু আমি সবসময় সবজি নুডলস রান্না করি। সবজি নুডলস কিন্তু আমার অনেক ভালো লাগে আর খেতে অনেক মজা হয়। আর এখানে এই যে সেমাই আর নুডলস রেডি, এখন এগুলো টেবিলে রেখে দিলাম। দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করব এখন। ফার্স্টে আমি ডিম আর ডাল বসিয়ে দিলাম। আর এদিক দিয়ে হচ্ছে গরুর মাংস বাজার থেকে নিয়ে আসছে, তাই এগুলো কেটে নিচ্ছিলাম আর কি। আর মুরগিটাও সুন্দর করে রোস্টের পিস করে কাটতেছিলাম। অনেক তাড়াহুড়া করতেছিলাম, একা একাই সব কিছু রান্নাবান্না করবো আজকে। সব কাজ করতে হবে, কারণ আমাকে হেল্প করার মতো কেউ নেই, আমি সব কিছু একাই করি। তাই এইখানে এই তো মুরগি না গরুর মাংসটা আর কি বসিয়ে দিলাম, কারণ গরুর মাংস হতে কিন্তু বেশি টাইম লাগে। তাই ফার্স্টে গরুর মাংস বসালাম। আর এখানে হচ্ছে যে ডালটাও প্রায় হয়ে গেছে। এখন এই যে রোস্টের জন্য আমি মাংসটা আগে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব, এটাকে তেলও ভাজতে হবে। যাই হোক, এত কিছু রান্না বান্না মানে সব কিছু দেখাতে পারিনি, অনেক সময় লাগবে, কারণ প্রতিটা রেসিপি দেখাতে আলাদা আলাদা রেসিপি আমি দিব। কিন্তু এখানে সব রান্নাবান্না শেষ করে আমি হচ্ছে টেবিল গুছাচ্ছিলাম। আসলে আমার সব থেকে বেশি ভালো লাগে যে রান্নাবান্না শেষে টেবিল যখন গুছাই, যখন আমি সব কিছু খাবার রেডি করে টেবিলে রাখি, তখন আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। যাই হোক, সব কিছু অনেক সুন্দর হয়েছে। তার জন্যই আমি এই তো টেবিলে সব খাবার দাবার নিয়ে আসতেছি, বাটি ভরে ভরে সব কিছু রাখতেছি। আর টেবিল গোছাতে কিন্তু আমার সব সময় ভালো লাগে। সব সুন্দর করে এখানে রাখবো, সবাই একসাথে খাওয়া দাওয়া করবে, তার জন্যই আর কি। আর তাড়াহুড়া করতেছিলাম, দুপুর 2টার দিকে, মানে 2টা বেজে গেছে আর কি। আর এখানে এই তো সব রান্না বান্না শেষ, সালাদ কেটেও রেডি করে ফেলছি। এখানে এই যে রোস্ট ছিল, গরুর মাংস ছিল, বেগুন ভাজা ছিল, ডাল ছিল, ডিম ছিল, অনেক কিছুই ছিল, পোলাও ছিল। আর বিকালবেলা সবাইকে নিয়ে বের হলাম ঘুরতে। মেহমান যারা আসছে তারাও বলতেছে যে বাইরে যাবে ঘুরতে, আর তাদের সাথে বের হয়ে গেলাম। চলে আসলাম জয়নাল আবেদিন পার্কে, সার্কিট হাউস মাঠের এই দিকে আর কি হাঁটতেছিলাম। আর আমার বাবাটা তো সে কুল থেকেই নামে না, সে যেখানে যায় কুলেই থাকে ওর বাবার। আর খেলনা কিনতে চায়, পাগল হয়ে গেছে, সে কখন খেলনা কিনবে। চলে আসছে একটা দোকানে খেলনা কেনার জন্য। এখানে তার পছন্দ হয় নাই, সে আবারও আরেকটা দোকানে গেছে। মানে প্রতিটা দোকানেই দেখতেছে, সব খেলনাই কিন্তু তার ঘরে আছে। এখন আর তার মার্কেটে গেলে কেনার জন্য পাগল হয় ঠিকই, কিন্তু পছন্দ করতে পারে না, কারণ তার তো সব খেলনাই বাসায় আছে। এই জন্য পরে আমি ওকে সিলেক্ট করে দিতেছিলাম যে এটা নাও, কিন্তু তারপরেও পছন্দ হইল না। ওর অনেকটি দোকান ঘুরে ঘুরে একটা দোকান থেকে তারপর একটা খেলনা কিনলো। ও এমনই করে বাইরে গেলে আগে খেলনা কেনার জন্য বায়না ধরে। চলে আসলাম নদীর পাড়ে। আর সন্ধ্যার আগের মুহূর্তেই ছিলাম আমরা পার্কের দিকে। জায়গাটাও অনেক সুন্দর, বাইরের দৃশ্য অনেক ভালো লাগতেছে, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কি, এমন টাইমে আসছি আমরা। অনেক সুন্দর একটা জায়গা, এখানে আসলে কিন্তু মন ভালো হয়ে যায়। থেকে নিচে নামা শুরু করে দিলাম, ভাবতেছি যে আজকে নৌকা দিয়ে ওই পারে যাব, আর নৌকা দিয়ে একটু ঘুরবো। তার জন্যই নিচে নামতেছিলাম, অনেক উঁচু জায়গা ছিল, সিঁড়ি দিয়ে নামতে নামতে পুরাই পা ব্যথা হয়ে গেছে।
আর অনেক স্লিপ কাটতেছিল জুতা। আস্তে আস্তে নামতেছিলাম, আমি নিচে গিয়ে ওদেরকে ডাকতেছিলাম যে তোমরাও চলে আসো। এই তো আমি এখানে নেমে, আর বাবা ছেলে তো তারা এসে এই নৌকাতে উঠলো। এই নৌকাওয়ালা বলতেছে যে উনি যাবে না। আমরা চাচ্ছিলাম যে প্রায় 10 মিনিট বা আধা ঘন্টা আমাদেরকে মানে ঘোরাতে আর কি নৌকা দিয়ে, কিন্তু উনি এভাবে মানে যেতে চাচ্ছিল না। তারপর আরেকটা নৌকাতে উঠলাম, আর এই নৌকা দিয়ে আমরা অনেকক্ষণ নদীর মধ্যেই ছিলাম, অনেকটা সময় ঘোরাঘুরি করলাম। ওই পারে আর যাওয়া হয় নাই, নৌকাতেই ছিলাম অনেকটা সময়। অনেক ভালো লাগছে আজকে নৌকা দিয়ে ঘুরতে, সবাইকে একসাথে নিয়ে। আর আমি তো পানি ধরতে চাচ্ছিলাম, বাট পানিটা এত নিচুতে, নদীতে কিন্তু পানি নাই এটা এমন, মাঝখানে বালুর চরের মতো ভেসে গেছে, এমন একটা অবস্থা। আর সন্ধ্যাও হয়ে যাচ্ছে, এখন আর তেমন একটা ভালো লাগতেছে না। মানে দিনের বেলা আসলে নৌকা দিয়ে ঘুরলে কিন্তু অনেক ভালো লাগে, আর সন্ধ্যার দিকে রাত হয়ে যাচ্ছে, তেমন একটা সময় কাটাতে পারি নাই। 10 মিনিটের মতো ছিলাম নৌকাতে, পরে চলে যাচ্ছিলাম আর কি উপরের দিকে আবারও। আর এইখানে এই যে ভিউটা কিন্তু অনেক সুন্দরই ছিল সন্ধ্যা। আর উপরে উঠতে এত কষ্ট হয়েছে, এতটা সিঁড়ি বেয়ে উঠছি, অনেক কষ্ট লাগতেছিল। আমার বাবাটাই সেই বলতেছে যে সে দোকানে কিছু কিনবে, এইখানে এসে কিছু মানে 2টা জুস কিনলো সে। অবশেষে সবাই মিলে কিছু খাবার খেলাম আর কি, বিকিউ আর রুচি খেলাম। তারপর চলে আসলাম একটা মিষ্টির দোকানে। আমি আজকে হচ্ছে যে জর্দা বানাবো, তার জন্য কিছু মিষ্টি কিনে আনলাম, ছোট ছোট যে মিষ্টিগুলা। বাসায় এসে কিন্তু জর্দা বানানো শুরু করে দিলাম মেহমানদের জন্য। আর এই তো এখন আমার জর্দাটা রেডি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।